এবং হয়েছে আল্লাহ তাআলা বলেন বিকুলুবিল মারাদুন, মানুষের অন্তরের ভিতরে রোগ, মানুষের অন্তরের ভিতরে রোগ, এই অন্তরের ভিতরে রোগ। قال رسول الله صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা ইন্না ফি জাসাদিল মুদগা, প্রত্যেকটা মানুষের শরীরের ভিতরে একটা মাংসের টুকরা আছে। ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু, ওই মাংসের টুকরাটা যদি সুন্দর হয়, ভালো হয়, তাহলে তার সমস্ত শরীর ভালো হয়ে গেল। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব, আর ওই মাংসের টুকরা যদি নষ্ট হয়ে যায়, তার সমস্ত শরীর নষ্ট হয়ে গেল। আলা ওয়াহিয়াল কলব, এটা হইল এর নাম হলো কলব। বলে সুবহানাল্লাহ। আল্লাহর কথা এবং নবীর কথা এক। আল্লাহ যদি মানুষের কলবে রূপ আছে, আর নবীও বলছে মানুষের কলবের মধ্যে রূপ আছে বা থাকে। সুবহানাল্লাহ বলে। তাহলে আমাদের করণীয় কি? কিভাবে এই রূপটাকে নিষ্কৃতি পাওয়া যায়? শুনছেন তো কত গুরুত্বপূর্ণ কথা। আমি এত কষ্ট করে রোজগার করলাম, মাসে যেমন বেতন পাবো না। আমি এত কষ্ট করে ইবাদত করি, ইবাদত হচ্ছে আমার ভিতরে কোনো নেক থাকবে না। এইটা হলো 10টার মধ্যে একটা হলো কিবর, আর হলো হাসাদ, হিংসা। ইয়াকুমুল হাসাদ ওয়া ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতা কামা তাকুলুন নারুল হাসাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিংসা ছেড়ে দাও। হিংসা মানুষের নেক খেয়ে ফেলে, নেক পুড়ে ফেলে, যেমনি ভাবে আগুন কাষ্ঠ কাঠ দিয়ে ফেলে। সুবহানাল্লাহ বলে। হিংসা ছেড়ে দাও। হিংসা খুব মারাত্মক জিনিস। হিংসা মানুষের নেক পুড়ে ছারখার করে দেয়, যেমনি ভাবে আগুন কাঠ পুড়ে ছারখার করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এখন আপনার ভিতরে হিংসা আছে না নাই? সব কারণে মানুষের হিংসা হয়। সুবহানাল্লাহ বলেন। সব কারণে মানুষের হিংসা হয়। আদা তাবাকাতুত তাসাবি, একারাত তাওজুদ, মাহব্বত রিয়াসাত, কুবুত। বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত কারণ বিশাল বিস্তর আলোচনা এলমে তাসবির কয়টা বলা যাবে, বলার মতো সময় নেই। এখন হিংসা যার ভিতরে আছে, সে একদিক দিয়ে হাসিল করবে, আরেকদিক দিয়ে খেলে ধ্বংস হয়ে যাবে। তাহলে হিংসা থেকে আমাদের দূরে থাকতে হবে, অহংকার থেকে দূরে থাকতে হবে। এরপরে আছে কি? গীবত। হায় হায়, গীবত আমরা করলে সমস্ত নেক আমল পুড়ে ছারখার। এই অন্তরের রূপগুলি যদি কেউ ভিতরে থাকে, সে ইবাদত করার পরেও জাহান্নামে যাবে। এইটাই ঠিক। সুতরাং আমাদের তাসাউফের শিক্ষা হলো যেন আল্লাহ তাআলা আমাদেরকে কলব পরিষ্কার করে। কলবের মধ্যে ময়লা বলতে দুনিয়ার কোনো ময়লা না, দুনিয়ার কোনো নর্দমার ময়লা না। এইটা হলো অদৃশ্য একটা ময়লা, অদৃশ্য একটা ময়লা, অদৃশ্য একটা রূপ, অদৃশ্য একটা বদঅভ্যাস। যার গীবত করার স্বভাব আছে, দেখবেন সে মৌলানা হলেও গীবত করবে। যার অহংকার করার স্বভাব আছে, সে মৌলানা হলেও অহংকার করবে। যার হিংসা করার স্বভাব আছে, মৌলানা হলেও সে হিংসা করবে। হিংসার লক্ষণ বহুত লক্ষণ আছে। আমি আগে সালাম দিলাম না আপনাকে, আমার ভিতরে হিংসা আছে। আলেম ওলামারা সালাম দেয় না, জ্ঞানী গুণীরা সালাম দেয় না আগে। এলাকার বড়দানি মানুষ, এলাকার নামি দামি মানুষ, সে আগে সালাম দেবে না। এর মানে কি? আমাকে সালাম দেও। এর অর্থ হলো আমার ভিতরে হিংসা আছে। বলেন সুবহানাল্লাহ। আমি কেন সালাম দিব? আমি এলাকার নামি দামি মানুষ, আমারও কেন সালাম দিব? তাহলে বুঝা গেল তার হিংসা আছে। তিনি হজ করে আসছে, তিনি করে আসবে না। আর হজ করছে, হিংসার কারণে তার নেক পুড়ে ছারখার হয়ে গেছে। তাহলে আমাদের করণীয় কি? যারা পীর নাই, পীরের কাছে যাইবে। এই সমস্ত কথা শুনতে 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 আপনার কথাটা নিষ্পাপ হবে। শুনেন, প্রত্যেকটা মানুষ নিষ্পাপ শিশুর মতো থাকতে হবে। ছোট ছোট বাচ্চাদের ভিতরে কোনো হিংসা ব্যাপার নাই। প্রত্যেকটা মানুষের এরকম নিষ্পাপ শিশুর মতো থাকতে হবে। তৎকাল নিষ্পাপ শিশুর মতো না হবে, এতক্ষণ পর্যন্ত সে মানুষটা মানুষ না। বলেন সুবহানাল্লাহ।
মানুষের বয়স যত বাড়তে থাকে ততই তাকে শয়তানের পাল্লায় পড়তে থাকে। মানুষের বয়স যত বাড়ে ততই সে শয়তানের পাল্লায় পড়ে, নফসে আমারা ঢোকায় পড়ে। নাউজুবিল্লাহ বলে। আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো এই সবকাজে নিয়ে আমাদের আগাই লাগবে। যদি এলেম না থাকে, আমি তো রাস্তাঘাট না ছিলেন, কোথায় যাবেন, কই যাবেন? যদি এলেম না থাকে তাহলে তো আপনি বুঝবেন না, চিনবেন না। এই কারণে এলমের কাছে শিক্ষা করা পড়ছে। আল্লাহ তাআলা বলছে, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, আমি সুন্দর করে মানুষকে বানাইলাম। ফাআলহামাহা ফুজুরাহা, তাকে আমি ভালো মন্দ সমস্ত এলেম দিলাম। খারাপ কাজ করার এলেম দিলাম, ভালো কাজ করার এলেম দিলাম। ফাআলহামাহা ফুজুরাহা, যদি ভালো কাজ করে, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, যদি সে ভালো কাজ করে তাহলে সে কি হলো? ভালো হলো। কাদ আফলাহা মান যাক্কাহা, আর তার ভিতর পরিশুদ্ধ হইল। ওকা দেখাবা মান দাসাহা, আর যে মন্দ কাজ করে সে ধ্বংস হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে আমরা করণীয় হইল এলেম অর্জন করে তদ অনুযায়ী আমল করা, এলেম তাসবে এলেম মোতাবেক আমল করা। এখন আমাদের কাছে মাহফিলের জিকির আজকারের সময়। জিকির আজকার কেন করতে হয়? এই কলবের ময়লা দূর করার প্রথম হাতিয়ার হলো জিকির। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল্লু শাইইন শিকালাতুল কালবি যিকরুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা জিনিসের একটা রেট থাকে। কলবের রেট হলো জিকির। আমনের একটা দাওয়ার মধ্যে মরিচা পড়ছে, তখন রেটে বসে দিলে কয়টা কাম হয়? যে পরিমাণ সাপ হয় এই পরিমাণ দাঁড়, এই পরিমাণ সংখ্যা দূর হয়। বলে সুবহানাল্লাহ। রেট দিয়ে একটা বসে দিলে তিনটে কাজ হয়। যে পরিমাণ সাপ হইল, এই পরিমাণ ধান হইল, এই পরিমাণ ময়লা দূর হইল। তাহলে আপনার দাও দেখা যায়, রেটও দেখা যায়, কলব দেখা যায় না। নবীজি বলছেন প্রত্যেকটা বস্তুর একটা রেট আছে, জঙ্কার রেট আছে। কলবের রেট হলো জিকিরুল্লাহ। জিকির করলে কলবের ময়লা দূর হয়। বলেন সুবহানাল্লাহ। জিকির করলে কলবের ময়লা দূর হবে। জিকির ছাড়া কেউ আল্লাহ বলে হতে পারে না। জিকির ছাড়া কেউ আল্লাহ বলে হতে পারে না। যে সমস্ত ওলি আল্লাহ গণের জীবনী আমরা পড়ি, ওনাদের আলোচনা আমরা করি, সকলেই ছিলেন জাকির। বলেন সুবহানাল্লাহ। যারা জিকির করছে তারাই আল্লাহ বলেছে। জিকির করলে মানুষের অন্তর নরম হয়, গুনাহ থেকে সে মুক্তি পায়। এখন আমরা জিকির আজকার করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم.